হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে স্বর্ণিমার বার্থডে। তো গুনগুন সোনা নিজের হাতেই কার্ডটা বানিয়েছি দিদিকে দেবে বলে, আর আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি। আমিও চোলটোল আসতে রেডি হয়েছি। এখন দরজা জানালা বন্ধ করে তারপর চলে যাব। প্রচণ্ড গরম, বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও প্রচণ্ড গরম। আর আমি এই কুর্তিটা প্লাজোটা নতুন পরেছি, আর বেশি কিছু সাজলাম না, আমি তো নর্মালি থাকি। তাই কোনো রকম করে চলে আসতে তারপর গুনগুন আমি চলে যাচ্ছি রিক্সা করে স্বর্ণিমার বাড়িতে। গিয়ে দেখি এখানে গাজর, শশা, মিষ্টি কুমড়ো সব কাটা হয়ে গেছে, আর এদিকে সবাই মিলে বেলুন ফোলাচ্ছে। বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে চুপ করে। গুনগুনের বাবা বেলুনগুলি ফুলিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে দিয়েছে। যেহেতু দিদির বর বাড়িতে নেই, মানে দাদা, স্বর্ণিমার বাবার দাদা বাড়িতে নেই, এই জন্য আমরা সবাই মিলে সারপ্রাইজ বার্থডে পার্টি করলাম। বার্থডে গার্ল চুপচাপ বসে আছে, আর এদিকে ডেকোরেশনটা সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে, আর খুব তাড়াহুড়ো করে করা হয়েছিল। 7টা থেকে শুরু হয়েছে, তো 7:30টার মধ্যে আমরা কমপ্লিট করে ফেলেছি। তারপর খাওয়া দাওয়া সব হবে, এই জন্য আর কি। স্বর্ণিমার কেকটাও দারুণ হয়েছিল, আর গুনগুন সোনা তো খুব খুশি। আজকে স্বর্ণিমা দিদি আর গিয়ে স্বর্ণাভ ভাই, ওদের সাথে দেখা হয়েছে। একসাথে 3জনে মিলে অনেক আনন্দ করেছে, খেলা করেছে। তো কেক কাটার পর তারপর আমি কেকের উপর স্পার্কেল ক্যান্ডেলটা দিয়েছিলাম, সেটার ভিডিওটা পরে দেবো, কারণ এটা এখনও জ্বলছে না, কারণ কেকটা ওরা ভয় পাচ্ছিলো, এই জন্য জ্বালায়নি। তো ওরা যখন কেক কাটা শেষ করেছে তখন আমি একটু জ্বালিয়ে দিয়েছি, আর এটাকে সিম্পলি একটা ছবি নিলাম। তারপর একটু আমাকে আমি তুললাম, এত সুন্দর সাজের মাঝে আমাকে কেমন লাগছে সেটা দেখালাম। আর এই কুর্তিটা নতুন কিনেছি, কেমন লাগছে, নতুন পরেছি। এটা নেভি ব্লু কালার, ব্ল্যাক না। তারপর তাড়াতাড়ি করে আমরা খেতে বসে গেছি। বার্থডে গার্ল স্বর্ণাভ আর গুনগুন বসে গেছি খেতে, আর ওদের সাথে আছে ওদের একটা দিদি, মন্টি দিদি। আর গুনগুন শোনা ভুতুরে নাচ দেখালো আমাদেরকে একটু, বললো আমাকে ভিডিও করবে না, এরকম বলছিল। বাচ্চাগুলি আগে খেয়ে ফেলেছে, বাচ্চাগুলি খাওয়া শেষ করেছে, পরে আমরা বসে গেছি। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে এসেছি। কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, আজকে শেষ করেছি, কারণ প্রচুর কাজ আমার। তো প্রচুর কাজ সেরে টেরে ব্লগটাকে একদম শেষ করে দিলাম। আর রাত্র 11:30 বেজে গেছে, এই জন্য ব্লগটাকে আর শেষ করিনি। আর এখন আমি সুন্দর করে একদম আমার ঘরের যত জামা কাপড় ছিল সেগুলিকে একটা একটা করে গোছাচ্ছি, আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এগুলি সবগুলি শুকিয়ে নিচ্ছে, এগুলিকে এখন গুছিয়ে রাখবো। আর ততক্ষণের জন্য তোমরা আমাকে দেখতে থাকো। বাই ভিউয়ার্স।